বন্ধুরা আপনারা কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের প্রকৃতিতে কিন্তু শীত এসে গেছে। শীতকালে কিন্তু বাংলাদেশে হাঁসের মাংস একটি জনপ্রিয় খাবার। তো আমাদের ব্যাচেলর বাসার আজকের আয়োজন হাঁসের মাংস আর রুটি। আমরা হাঁসের মাংস রুমেই রান্না করব আর রুটি বাইরের দোকান থেকে কিনে আনবো। তো চলুন কিভাবে মজা করে আমরা হাঁসের মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ ধরে দেখতেছেন যে রান্নার পূর্ব প্রস্তুতি চলতেছে। প্রথমে পেঁয়াজ রসুন আদা কেটে তারপর চলে বাটাবাটি। আমাদের রুমে কিন্তু পাটা আছে কিন্তু পুতা নাই, তাই যে রুটি বেলার বেলন দিয়ে কিন্তু পুতার কাজ আমরা চালাইছি। এরপরে চলে মাংস ধোয়ার কাজ। আমরা বাজার থেকে মাংস কাটিয়ে আনছিলাম। আমরা 3টা দেশি হাঁস, যেটাকে পাতি হাঁস বলে, তা কিনছিলাম 1900 টাকা দিয়া। 3টা হাঁসই কিন্তু ভালোই মাংস হয়েছিল দেশি হাঁস হিসেবে। এ হলো আমাদের পেঁয়াজ রসুন আদা বাটা, জয়ফল বাটা। পেঁয়াজ বাটার সাথে কিছু কুচানো পেঁয়াজও ছিল। আজকে আমরা মাংস রান্না করব আমাদের দেশি স্টাইলে, মানে গ্রামে যেভাবে রান্না করা হয়। এই সিস্টেমটি হলো প্রথমে সবকিছু একসাথে মাখিয়ে তারপরে রান্না করা। তো প্রথমে যে কড়াইতে মাংসগুলো রান্না হবে সেই কড়াইতে মাংসগুলো ঢেলে নেওয়া হয়। এরপরে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন এর সাথে ভালোভাবে মিশানো হয়। পরে দেওয়া হয় কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া। এরপরে কিন্তু সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়, কিছু যাতে ভালোভাবে মিশে সেদিকে কিন্তু লক্ষ্য রাখা জরুরি। আর যেহেতু সব মশলা একেবারে একসাথে দিয়ে মিশাতে গেলে একটু ঝামেলা হয়, সেজন্য আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সেগুলো মেশাবো। এর সাথে আরেকবার মরিচের গুঁড়া দিয়ে আমরা ভালো করে মিলিয়ে নিব। মাংসে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলেও মরিচ কিন্তু নির্ভর করে যারা খাবে তাদের উপরে। আর হাঁসের মাংসে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আমরা একটু ঝাল ঝালে রান্নার চেষ্টা করব আজকে। এরপর মাংসের সাথে বেটে রাখা গরম মশলা এবং তেল মিশানোর পালা। আমরা কিন্তু মাংস রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। হাঁসের মাংস থেকে কিন্তু এমনিই তেল বের হয়। একটা জিনিস লক্ষ্য করবেন, মাংসটা কিন্তু মাখানো গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাংসটা খুবই সুন্দরভাবে মাখাতে হবে যাতে সবকিছু ভালোভাবে একসাথে মিশে। আমরা কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম প্রথমে, তাই শেষের দিকে আবার লবণ মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণ কিন্তু আপনি যেরকম খান সেরকম দেওয়ার চেষ্টা করবেন সবসময় তরকারিতে। লবণ কিন্তু বেশি কম হলে তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। সবশেষে কিন্তু তেজপাতা দারচিনি এলাচি আবার নতুন করে মিশানো হচ্ছে, কারণ হাঁসের মাংসে যত মশলা দিবেন তত ভালো লাগবে। মশলা ছাড়া কিন্তু হাঁসের মাংস একেবারেই ভালো লাগে না। এলাচি তেজপাতা দিয়ে কিন্তু আমরা আরও একবার ভালো করে মাখিয়ে নেব। আসলে আমাদের মাংস রান্নায় এই মাখামাখিতে অনেক সময় চলে যাচ্ছে, তবু আমরা এটা ভালোভাবে করছি কারণ এর উপর মাংসের অনেক স্বাদ নির্ভর করে। সবকিছু মাখানো হয়ে গেলে কিন্তু আমরা এটা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে কিন্তু আমরা এটা রান্নায় দিব। টিভিতে দেখতে পাচ্ছেন যে আমরা মাংস চুলায় দিয়ে দিয়েছি। প্রায় 5-7 মিনিট অতিবাহিত হয়ে গেছে। এটা কিন্তু কষানো চলতেছে, মাংস কষানোর জন্য বসানো হয়েছে। আসলে মাংসটা কষানো হলো রান্নার একটি প্রধান অংশ। মাংস যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ঝোল টেনে গেছে, কষানোটা পারফেক্টভাবে হচ্ছে। আমরা কিন্তু মাংস রান্না করার জন্য এখন পর্যন্ত কোনো পানি মিশাইনি। তেল বের হয়েছে এবং আমরা যে তেল দিছিলাম তাতেই কিন্তু মাংস কষানো হয়ে যাচ্ছে। মাংস কষানোর সময় যদি পানি দেন তাহলে কিন্তু স্বাদ অনেকটা কমে যায় মাংসের। ধীরে ধীরে কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের মাংস কষানো শেষ। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই আমরা একটু ঝোল বেশি রাখার চেষ্টা করব। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দেখুন বন্ধুরা কি পরিমাণ তেল হয়েছে মাংসে, হাঁসের মাংস বলে কথা। এরপরে চলবে ফুল স্পিডে চুলা বাড়িয়ে রান্নার কাজ। সাথে সাথে চলতেছে মাংসে যে গরম মশলা ব্যবহার করা হবে সেটা বাটার কাজ। এটা ছিল সবচাইতে বিরক্তকর কাজ, কারণ পাটা একটা বেলুন দিয়ে মশলা গুঁড়ো করার মতো কষ্টের কাজ মনে হয় আর নাই। এবার আমরা কি দিচ্ছি? সিক্রেট মশলা। ফুটাও বাচ্চা লাগছে যে আপনাকে দে এরপর একটা ফাইনাল করতে কালারটা ওই সাইকেল কালা বলে কালার। আমরা আজকে প্রিয় মাংস রান্না প্রায় শেষ। রান্না শেষে মাংসের লুকটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। আমাদের মন চাইছিল যে তখনই খাই, কিন্তু না, আমাদের একটু সবুর করতে হবে কারণ আমাদের কয়েকজন গেস্ট আছে, তাদের জন্য আগে পার্সেল পাঠাতে হবে, তারপরে আমরা সবার শেষে খাবো। মাংসে বেশি ঝোল রাখার চেষ্টা করা হলেও লাস্ট পর্যন্ত কিন্তু আমরা ঝোল রাখতে পারিনি, কারণ বেশি ঝোল রাখলে আবার মাংস ভালো লাগবে না সেই কথা চিন্তা করে। আমাদের কিন্তু আজকের বাবুর্চি ছিল সুমন, ও কিন্তু ভালোই রান্না করে।
এই দেখেন যে বাটিতে যখন মাংসগুলো দেওয়া হচ্ছিল তখন কিন্তু মাংসগুলো আমাদের দিকে তাকিয়েছিল, বলতেছিল আমাদের খাও, আমাদের খাও। জাস্ট একবার দেখেন কি একটা লুক, কি তেল, কি গ্রেভি, কি মশলাদার। যারা হাঁসের মাংস পছন্দ করেন আমি বিশ্বাস করি এতক্ষণে তাদের জিভে জল এসে গেছে। মাংসটা কিন্তু অসাধারণ রান্না হয়েছিল। তো এরপরে আমাদের খাওয়ার পালা। প্রথমে সুমন যে রান্না করেছে ও টেস্ট করে দেখতেছিল, ও বলল হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু রান্না। আর পুষ্পিন কিন্তু খালি গায়ে খেতে বসেছে, যে হাঁসের মাংস খেলে নাকি ওর গরম লাগে তাই। কিরে কেমন? ওদের রাঁধুনি সে নিজে খাইতেছে নিজের রান্না, কি ঠিক আছে? ভালো হচ্ছে কিন্তু একটু ঝাল কমেছে, হ্যাঁ একটু হালকা একটু লবণ বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের খাদক পুষ্পেন না অসাধারণ হয়েছে। কি করবো আমি কি বিমোহিত। আজকে শুধু খাবো। ধন্যবাদ। রুটি খেলে খান, তাহলে পরে খান। যে হাঁসের মাংস শীতকালের প্রিয় খাবার, রুটি দিয়ে কিন্তু হাঁসের মাংস সেই একটা, রুটি আর হাঁসের মাংসের কম্বিনেশন, ঝোল দিয়া আহ সেই 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 স্বাদ, অমৃত। বন্ধুরা আমি কিন্তু ফুড ব্লগার না, আমি একজন খাদ্যপ্রেমিক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।